जय राधेश्याम जय महाप्रभु हरे कृष्ण ओरे ओयाजो रे ओरे ओरे आजो रे गो
অগ নদীয়ার মা ছে অগয় নদী আরো নদী আরো মাঝে দানো শির জিল দানি যে হয়েছে আজ দানি যে হয়েছে আমার কলি জীবের ভাগ্যা কাশে দানি যে হয়েছে পথে দানি যে হয়েছে পথে পথে দানি যে হয়েছে পথে পথে দানি যে হয়েছে পথে পথে দানি যে হয়েছে
নিতাই বদনে হরে হরি বল গান যে হয়েছে গান যে হয়েছে গান যে হয়েছে গান যে হয়েছে গান যে গানি যে হয়েছে ওই দিনের গানি 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 যে হয়েছে সমবেত আমার সাধুগুরু বৈষ্ণব এবং আমার আদ্যাশক্তি মহামায়ার অংশভূতা আমার গর্ভধারিণী জননী আপনাদের সকলের চরণে সর্বপ্রথম অধম মধুসূদনের কোটি কোটি প্রণাম। হরি বল হরি বল। শ্রীধামে নবদ্বীপের মাঝে আমার গৌর হরি কি হয়েছে না দানি হয়েছে। কি গো মা, দানি যে হয় কি করে না আমাদের সবাইকে দান করে, আমরা তার কাছ থেকে দান গ্রহণ করি। তা আমার মহাপ্রভু কি নিয়ে এলো এই কলিযুগে, আমার মহাপ্রভু কি নিয়ে এলো আমাদের দেবে বলে? মায়েরা হাত তুলে বলুন তো কি নিয়ে এসেছে? আমা কি বাবা কি নিয়ে এলো? হরি নাম, 16 নাম 32 অক্ষর মহামন্ত্র হরি নাম নিয়ে এসেছে। এটাই মহাপ্রভু আমাদের সবাইকে দেবে। তাকে জানতে হবে হরি নাম করলে কি হয়। কি বাবা হরি নাম করলে কি হবে? শাস্ত্র বলছে চেত দর্পণ মার্জন প্রচ্ছন্ন অবতার। হরিনাম করলে কি হয় না চরিত্র পরিবর্তন হবে। কেমন? কি বাবা আমার ভিতরে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য এই অসুর আছে না, যখন আমি হরিনাম করব কি হবে? এই অসুরগুলো পালিয়ে যাবে, আমি পশু থেকে মানুষ হয়ে যাব। হরি বল হরি বল। কি বাবা তাই তো? তা আজকে এই হরিবাসরে আপনাদের চরণে আমার সর্বপ্রথম একটা নিবেদন। আপনারা যারা উপস্থিত হয়েছেন কারা কারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলবেন। গুরু চরণ আশ্রয় কারা কারা করেছেন? খুব ভালো বাবা। যারা যারা গুরু চরণ আশ্রয় করেছেন খুব ভালো করেছেন, আর যারা যারা করেননি তাদের চরণে কোটি কোটি নিবেদন, আপনারা সবাই গুরু চরণ আশ্রয় করবেন। কেন? আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি দেখে। কি বাবা তাই তো? গুরুচরণ আশ্রয় করে না করে আপনি যদি ভগবানকে ডাকেন, আমার বাড়িতে মা লক্ষ্মীর ঠাকুর আছে, মা লক্ষ্মীর প্রতিমা আছে, বড় মন্দির আছে, আপনি দীক্ষা নিলেন না, মন্দিরে পূজা করছেন, কি বাবা কোনো ফল হবে? কি বাবা কোনো ফল হবে? হবে না। তাই আগে গুরুচরণ আশ্রয় করতে হবে, তারপরে আপনি মন্দিরের লক্ষ্মী সরস্বতী দুর্গা কালী যে কোনো ঠাকুরের পূজা আপনি করতে পারেন। বাবা মারা গেল, কি গো বাবা বাবা মারা গেলে আমাদের কি করতে হয়? আমরা পুত্র থাকলে আমাদের পিণ্ড দান করতে হয়। পুত্র অর্থাৎ প্রিয়তে ভাজ্যা।
বাবা মা মারা গেলে পুত্রের পিণ্ড প্রয়োজন হয়, পিণ্ড না দিলে পিতা মাতার আত্মা শান্তি পায়। কিন্তু আপনি দীক্ষা নেন, যখনই আপনি পিণ্ড দান করতে যাবেন কি বাবা সে দান হবে না। তাই আগে গুরু চরণ আশ্রয় করতে হবে, তারপরে ভগবানকে ভজন সাধন করতে হবে। তাই আপনাদের চরণে আমার কোটি কোটি নিবেদন, আপনারা সবাই গুরু চরণ আশ্রয় করবেন। একবারে নামে বলো, নামে বলো, নামে বলো, নামে বলো, বললে জন যাবে ভালো। নাম বলো, নামে বলো, বলিলে জন যাবে ভালো। নাম বলো, নাম বলো, মনুষ্য জনম পেয়েছ ভালো। নাম বলো, নাম বলো, মনুষ্য ভজনের দেহ পেয়েছ ভালো। নাম বলো, নাম বলো, বদন পেয়েছ ভালো। নাম বলো, নাম বলো, বদন পেয়েছ ভালো। নাম বলো, নাম বলো, হরি বলা বদন পেয়েছ ভালো। মনুষ্য জন্ম পেয়েছ ভালো। পূজনের দেহ পেয়েছ ভালো। যাজনের দেহ পেয়েছ ভালো। হরি বলা বদন পেয়েছ ভালো। একবার সবাই থাকতে নামে বলো, সবাই থাকতে নামে বলো। আমি আর তো বলা হয় বা না হয়, সবাই থাকতে নামে বলো। আর তো বলা হয় বা না হয়, সময় থাকতে নামে বলো। আমার বদলে ভরে হরি বলো। তাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। কি বাবা সবাই গুরুচরণ আশ্রয় করবেন তো? কি গো মা গুরুচরণ আশ্রয় করবেন তো? করতে হবে, কারণ অদ্যবধি সেই লীলা করে গোরা রায়, আর কোন কোন ভাগ্যবানে তাহা দেখিবারে। এটা কি যুগ চলছে বাবা? কলিযুগ, তাই তো? অদ্যবধি সেই লীলা, কোন লীলা না দাপরে ভগবান শ্রীকৃষ্ণ যে লীলা করেছিল, এই কলিতেও সেই লীলা হচ্ছে। কি বাবা
সেই লীলা দেখবেন আপনারা কোথায় হচ্ছে? কারা কারা বৃন্দাবনে গেছেন একটু হাত তুলুন তো দেখি বাবা। মায়েরা বৃন্দাবনে কারা কারা গেছেন? যদি আপনাদের গুরু কৃপা বলে বৃন্দাবনে যদি কোনোদিনের জন্য আপনারা যান, তাহলে দেখবেন ভগবান কৃষ্ণ লীলা করছে। কেমন লীলা? বাবা আপনি বৃন্দাবনে যখন যাবেন গিয়ে স্নান করবেন, বড় বড় পুকুর আছে, পুকুরে আপনি স্নান করতে যাবেন। যখনই নামতে যাচ্ছেন দেখছেন বড় বড় কাঁঠা কচ্ছপ আপনার সামনে আছে। যখনই আপনি পাটা বাড়াতে গেলেন, আপনার পাটা হয়তো ওই কাঁঠায় কেটে নিতে পারে। কি বাবা, কাটতে পারে না? তাহলে আপনি কি স্নান করবেন না? আপনাকে স্নান করতে হবে। কি বাবা, তাহলে আপনি কি করবেন না, ওই পুকুরের পাড়ে বসে একটা ছোট্ট লাঠি নিয়ে রাধে রাধে বলে যদি আপনি একবার ঠুকতে থাকেন, আস্তে আস্তে কাটা কচ্ছপ গুলো সব সরে যাবে। হরি বল। যখনই সরে যাবে আপনি সঙ্গে সঙ্গে গিয়ে পুকুরের জলে স্নান করুন, আপনার কেউ কিছু করবে না। কেন? রাধা রানীর কৃপা হয়েছে তাই। বৃন্দাবনে গেছেন আপনি দেখবেন বড় বড় ধেনু, সেখানে হাজার হাজার ধেনু, শয়ে শয়ে ধেনু একসঙ্গে ধেনু চারণ করছে। আবার আপনি কি করবেন? অনেক দূরে থেকে যদি একবারের জন্য, বাবা ধেনুগুলো দেখতে কেমন জানেন? কানগুলো ওদের বড় বড় হয়। সবাই একসঙ্গে তৃণ সেবা করছে, চারণ করতে করতে তৃণ সেবা করছে মাথা নিচু করে। ঠিক সেই সময় আপনি অনেক দূরে থেকে একটি বারের জন্য যদি আপনি বলেন কানাই, ওরে কানাই রে, ওরে কানাই রে, আগে ওরে দেখা রে, লাগে আগেবার দেখা, আগেবার দেখা কি বাবা, সঙ্গে সঙ্গে সেই ধেনুগুলো নয়নের জলে ভাসতে ভাসতে একই সঙ্গে একই তালে সবাই বদন উঁচু করে দেখবে। কেন? গোবিন্দ তুমি এসেছো। গোবিন্দ তুমি কি এসেছো? যদি এসে থাকো একবার দেখা দাও। কি বাবা, তারা তো বনের পশু, ভগবান তাদের গোবিন্দ বলার মতো বদন দেয়নি। তারা সব সময় গোগো গোগো করে ডাকে, গো বলিতে তারা গোবিন্দ ছাড়াই আর কিছু জানে না। কি গো মা, তারা বনের পশু, তারা ভগবানকে চিনেছে। আর আমরা মানব জাতি মানুষ হয়েছি, ভগবানকে বলে এলাম ঠাকুর আমি যাব, আমি গিয়ে তোমার গুণানুগুণ কীর্তন করব। কি বাবা করছি না? আপনারা সবাই কিন্তু ভগবানের সঙ্গে দেখা করেছেন। কি বাবা, ভগবানের সঙ্গে দেখা হয়নি আপনার? বাবা হাত তুলে বলুন না, দেখেছেন? দেখেছেন মনে নেই? হ্যাঁ? কি গো মা, ভগবানকে দেখেননি? ভগবানকে কোথায় দেখেছি আমরা জানেন? মাতৃগর্ভ বৃন্দাবনে আমরা ভগবানকে দর্শন করি। হরি বল, হরি বল।
যখন আমার বয়স 1 মাস হলো মায়ের গর্ভে, আমার মা জানতে পারেনি আবার মধুসূদন এসেছে। যখন 2য় মাস বয়স হলো, আমার মা অনুমানে বুঝতে পেরেছে যে আমার মধুসূদন এসেছে আমার গর্ভে। কি বাবা, হয়তো 3 মাস বয়স যখন হলো, কি হয় বাবা এবং মায়ের 2টি রক্ত একসঙ্গে জমাট বেঁধে রক্তপিণ্ড তৈরি। 4র্থ মাসেতে আমাদের কি হয়, হাত এবং পায়ের সৃষ্টি। 5ম মাসে গিয়ে কি হয়, আমাদের মস্তক তৈরি করে দেয় ভগবান। 5 মাস বয়স সর্বদেহে আমাদের পশম সৃষ্টি হয়। এবার 6 মাস বয়সে কি হয়, গর্ভের যন্ত্রণায় ছটফট করতে করতে আমি গর্ভের ভিতরে অচৈতন্য হয়ে গেলাম। কি বাবা, গর্ভের যন্ত্রণা কে সহ্য করেছিল? আমি, তাই তো? কিন্তু মনে নেই। গর্ভের যন্ত্রণা সহ্য করেছিল আরেকজন। কি বাবা, আরো 2জন সহ্য করেছিল। আপনারা বলুন তো তারা কারা? ও মায়েরা, গর্ভে সন্তান এলে, আমার মায়ের গর্ভে যখন আমি এলাম, আমি বুঝতে পেরেছিলাম। আরেকজন কে বুঝেছিল না? আমার মা, গর্ভধারিণী মা, তাই তো? আরো একজন বুঝেছিল কে? ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ। এরা 3জনই বুঝেছিল। কি গো মা, ওই 6 মাস বয়সে ভগবান এলেন, এসে বলছে, হে জীবী, তুমি ঘুমিয়ে যেও না, তুমি আর ঘুমিয়ে থেকো না, তুমি একবার জেগে দেখো, আমি তোমার কাছে এসেছি। কি বাবা, 6 মাস বয়সে যখন গর্ভের ভিতরে ভগবান এলো, বৃন্দাবনে এলো, গর্ভ বৃন্দাবনে। ভগবানকে দেখে আমরা কি করি বাবা? মন্দিরে ঠাকুর দেখে আমরা কি করি? প্রণাম করি না? মায়ের গর্ভ বৃন্দাবনে ভগবানকে দর্শন করে আমরা কি করলাম? প্রণাম করতে গেলাম। গর্ভের ভিতরে সন্তান কেমন থাকে? ঊর্ধ্বপদ হেট মুন্ডে কড় জোড়ে থাকে। কেন না, সেই দিন আমরা ভগবানকে প্রণাম করেছিলাম। কি বাবা, তাই তো? শাস্ত্রের কথা বাবা, এটা আমার কথা। তাই যাই হোক, আপনাদের চরণে নিবেদন, আপনারা সবাই গুরুচরণ আশ্রয় করবেন। আশ্রয় করিয়া ভাজে তারে কৃষ্ণ নাহি কাজে, আর সবে মরে অকারণে। তাই আমার শ্রী গৌর হরি শ্রীধামে নবদ্বীপের মাঝি ডেকে ডেকে হরি নাম বিলাচ্ছে, হরি নাম বিলাচ্ছে। যারা আমারে বলতে যাচ্ছিল, জীবন যৌবন মন প্রাণ সবই আমার গৌর হরির চরণে দিল, চরণে দিলে। আমার কেবলই তাদের ভাগ্যে আমার গৌর হরির কৃপা হল। আর যারা অভিমান মঞ্চে আরোহণ করে বসে আছে, মনে মনে ভাবছে হরি বলবো কি বলবো না, হরি বলতে বড় লজ্জা হয়, হাত তুলতে কষ্ট হয়। কি বাবা, তাদের ভাগ্যে ভগবান কি করেছে? তাদের কেবলই আসা যাওয়া সার হলো, তাদের ভাগ্যে আর কিছু। তাই মা, আমরা সবাই এসেছি নবদ্বীপে।